এবারের গন্তব্য সিমলা থেকে নারকান্ডা। ভোরের সিমলার মল, তাই দেখতে দেখতে পায়ে পায়ে এগিয়ে চলেছি। দুপাশে সবুজ পাহাড়, মল রোডের ভোরের ব্যস্ততায় এই চার্চ, যা মল রোডকে এক অনন্য সুন্দর রূপ দিয়েছে। ভোরবেলায় পর্যটক এবং সাধারণ মানুষও যারা আছেন তারাও এই সময় প্রাতঃভ্রমণে বেরোন। এই দেখতে দেখতেই দূর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কালীবাড়িতে এসে পৌঁছলাম। ভোরের কালীবাড়ির এক অনন্য রূপ। মন্দির প্রাঙ্গণের চারপাশ শুধু ভোরের আলোয় আলোকিত। তারই মধ্যে ভক্তজনের শুরু হয়ে গেছে শিব ভজনা। শিবের রুদ্রাভিষেক হচ্ছে, সেটাও প্রত্যক্ষ করলাম, যা এর আগে কখনো দেখিনি। এই রুদ্রাভিষেক হচ্ছে। এই রুদ্রাভিষেকের দৃশ্য দেখতে দেখতে মন্দির প্রাঙ্গণের চারপাশ প্রদক্ষিণ করে সিমলা মায়ের মূর্তিতে প্রণাম জানিয়ে আমাদের গন্তব্য এবার নারকান্ডা। এখান থেকে 34 কিলোমিটার। নারকান্ডায় যেখানে থাকছি সেটা HPTDCর হোটেল হাটু, এক অনন্য অসাধারণ জায়গা। যারা এবার সিমলায় আসছেন পারলে এখানে এক রাত কাটিয়ে যাবেন। প্রশস্ত লনের চারপাশ ঘিরে দেওদার, পাইন, ফার গাছের সারি আর দূর পাহাড়। লনে বসে এক কাপ কফি কিংবা গরম চা হাতে নিয়ে দূর পাহাড়ের দৃশ্য দেখতে মন্দ লাগবে না। তাই এবারের গন্তব্য যদি হয় নারকান্ডা, তবে অবশ্যই হোটেল হাটু। আর এখানে পাহাড়ে এসছি, গান হবে না? আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। আর এই মন হারানোর দৃশ্য দেখেই ফিরে যেতে হবে যান্ত্রিক জীবনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।